দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের যে বদলি, সেই বদলি নিয়ে যে বিভক্তি তৈরি হয়েছে শিক্ষকদের মাঝে, সেই বিষয়টি নিয়ে একই সঙ্গে আমরা আলোচনা করব আগামী 26 নভেম্বর ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য একটি আলাদা গণবিজ্ঞপ্তির দাবি উঠেছে। সেই গণবিজ্ঞপ্তির দাবিতে এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষকরা। সেই কর্মসূচি নিয়ে দর্শক অনুগ্রহপূর্বক পুরো ভিডিওটি দেখবেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু বদলির কোনো সুযোগ নেই। তারা পূর্বে যেভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন সেটি হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে, অর্থাৎ এনটিআরসি যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করত, সেই গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকরা আবেদন করতেন। আবেদনের পরবর্তীতে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই পদ্ধতিটি চালু থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির কিছু কর্মকর্তা ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগটি বন্ধ করে দেয়। তারা নীতিমালা সংশোধন করে একটি ধারা সেটি রহিত করে দেয়, সেই ধারার কার্যক্রমটি। এর ফলে অসংখ্য শিক্ষক যারা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন তাদের বদলির সুযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে শুরু করেন। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মরত রয়েছেন তাদের কিন্তু প্রবেশ পর্যায়ে জুনিয়র শিক্ষকদের বেতন মাত্র 9,300 টাকা, সহকারী শিক্ষকদের বেতন 12,500 টাকা। এই টাকা দিয়ে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করতে হয়। অর্থাৎ আপনারা খুব সহজে অনুমান করতে পারেন যে একজন শিক্ষক যিনি নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন তিনি আসলে কীভাবে তার নিজের জীবিকা নির্বাহ করছেন, কীভাবে বা পরিবারের চাহিদা মেটাচ্ছেন, কিংবা তার যে বাবা মা রয়েছেন কিংবা স্ত্রী সন্তান রয়েছেন তাদের ভরণ পোষণ কীভাবে দিচ্ছেন সেটি আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন। প্রত্যেকটি শিক্ষক ঋণগ্রস্ত, লাখ লাখ টাকা তারা ঋণ নিয়েছেন। ঋণ নিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন, মানুষের সামনে অপমানিত বোধ করছেন। এই দুর্দশা থেকে তারা মুক্তি চেয়েছেন। তো এই দুর্দশা এতদিন বন্ধ হয়ে যেত যদি শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাওসি যদি আন্তরিক হতো, তাহলে হয়তো শিক্ষকদের বদলি এই নভেম্বরে শিক্ষকদের বদলি হওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে শূন্যপদ সংগ্রহের কথা ছিল, কোনো কার্যক্রমই করতে পারেনি। এই অবস্থায় শিক্ষকরা চোখের পানি ফেলছেন। তারা আমাদের কাছে ফোন করে তাদের কষ্টের কথা বলছেন। আমরাও চেষ্টা করছি তাদের কথাগুলো তুলে ধরার জন্য। শিক্ষকদের বদলি আসলে শিক্ষা মন্ত্রণালয় যেটি জানিয়েছে, আগামী মার্চের আগে শিক্ষকদের বদলি কোনোভাবেই সম্ভব না। সামনে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা হবে, এরপরে শিক্ষকদের বদলির কার্যক্রম আর কোনোভাবেই তারা সামনে আগাতে পারবেন না, এটি শিক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে। এই অবস্থায় শিক্ষকদের আসলে করণীয় কী? তো এই আলোচনার সামগ্রিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এই যে শিক্ষকদের বদলি, সেই বদলি নিয়ে কিন্তু দুটি গ্রুপ বিভক্ত হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যেটি রয়েছে, সেই জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির ওপর শিক্ষকদের একটি পক্ষ খুবই মনক্ষুণ্ণ। তারা যদিও এই যে শিক্ষকদের যে বাড়ি ভাড়া 15% করা হলো, এই 15% বাড়ি ভাড়ার মূল দাবির আদায়ের কিন্তু মূল কারিগর ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। লাখ লাখ শিক্ষক তার ডাকে ঢাকায় সমবেত হয়েছিলেন। কিন্তু এই যে বদলির যে বিষয়টি, এনটিআরসির সুপারিশপ্রাপ্ত কিংবা ইন্ডেক্সধারী সব শিক্ষক নিয়ে বদলি, সেই বদলির জন্য অধ্যক্ষ আজিজি কোনো কিছু করেননি এই অজুহাতে, কিংবা অধ্যক্ষ আজিজির যে গ্রুপটি রয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সেই জোটের কিছু শিক্ষক এই বদলির বিপক্ষে রিট করেছিলেন আদালতে। সেই রিটের কারণে মূলত বদলির কার্যক্রমটি স্থগিত হয়ে যায়, যার কারণে শিক্ষকদের একটি অংশ, বিশেষ করে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির যে সংগঠন রয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সেই জোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সেই জোটকে তারা মানছেন না। তারা অত্যন্ত ক্ষুব্ধ এই জোটের প্রতি, কারণ এই জোটেরই কিছু শিক্ষক রিট করেছেন বলে তারা অভিযোগ করেছে। এই অবস্থায় শিক্ষকদের মধ্যে যে বিভেদের তৈরি হয়েছে, সেই বিভেদ নিরসন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন যে শিক্ষকদের মধ্যে যদি বিভাজন থাকে, গ্রুপিং থাকে, তাহলে শিক্ষকদের যে দাবি, সেই দাবিগুলো কখনোই তারা ভালোভাবে আদায় করতে পারবেন না। তাদের এই বিভক্তি থাকা উচিত না। তাদের মধ্যে যে মনোমালিন্য বা যে ক্ষুব্ধের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে নিরসন হওয়া উচিত, এবং শিক্ষকদের একত্রিতভাবে এই বদলির জন্য জোরালো আন্দোলন করা উচিত। দর্শক, এখন আমরা আসব দ্বিতীয় যে অংশটি। আগামী 26 নভেম্বর এনটিআরসির কার্যালয়ের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। ইউনিটি অফ টিচার্সের মুখ্য সংগঠক এবং মুখপাত্র AH বাবলু, তিনি এই প্রোগ্রামটি আয়োজন করেছেন। যেহেতু সামনে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিয়েছে, সেহেতু ইন্ডেক্সধারী শিক্ষকরা চাচ্ছেন যেহেতু বদলি চালু হয়নি, সেহেতু তাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি জারি করা হোক।
এটি তারা দাবি করেছেন। এ দাবিতে তারা শিক্ষা সচিব এবং অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং অতিরিক্ত সচিব মিজানুর রহমান বরাবর আবেদন করেছেন। তো সেই আবেদনের অগ্রগতি কি সেটি হয়তো আমরা আগামীকাল বা আগামী সোমবার জানাতে পারবো। আগামী 26 নভেম্বর বুধবার এটি হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকরা, বিশেষ করে যারা এনটিআরসির সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষক রয়েছেন, তারাই এই কর্মসূচির আয়োজন করেছেন এবং তারা আগামী 26 নভেম্বর এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো তারা হচ্ছে এনটিআরসিকে চাপ প্রয়োগ করবেন যেন তাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেহেতু তাদের বদলির কোনো সুযোগ নেই। এখন এই আন্দোলন কর্মসূচির যৌক্তিকতা কতটুকু সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছি যে শিক্ষকরা বেতন পান 9,300 টাকা থেকে শুরু করে 12,500 টাকা, এটি হচ্ছে শিক্ষকদের প্রবেশ পর্যায়ে বেতন। তো আসলে এই বেতন দিয়ে তারা কোনোভাবে চলতে পারছেন না, তাদের বদলিটা ভীষণ প্রয়োজন। এছাড়া ম্যানেজিং কমিটির অত্যাচার কিংবা হচ্ছে তারা স্থানীয় যারা না, বিশেষ করে উত্তরবঙ্গের যারা রয়েছেন শিক্ষকরা, তারা দক্ষিণবঙ্গে যারা চাকরি করছেন তাদের কিন্তু সেই দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গে মেশা বা পরিবেশগত যে বিষয়, খাদ্যাভ্যাস যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে মিলছে না। খুব স্বাভাবিকভাবেই আমি যদি ধরি বগুড়া কিংবা সিরাজগঞ্জ কিংবা পাবনা কিংবা দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা এই জেলার যারা হচ্ছে স্থায়ী বাসিন্দা, তাদের মধ্যে যারা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি কিংবা হচ্ছে কক্সবাজার কিংবা টেকনাফে চাকরি করছেন, তাদের কিন্তু সেই অঞ্চলের খাবার, ভাষা কোনো কিছুতে কিন্তু দক্ষতা নেই। তো স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বোঝাতে গেলে বা পড়াতে গেলে কিন্তু তারা সঠিকভাবে বোঝাতে পারছেন না, পড়াতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ওই অঞ্চলের শিক্ষার্থীরাই শিক্ষকদেরকে ভাষার জ্ঞান দিচ্ছেন, ভাষার দক্ষতা বোঝাচ্ছেন। তো এই অবস্থায় সব কিছু মিলিয়ে শিক্ষকদের কিন্তু এই আন্দোলনটা অনেক খুবই যৌক্তিক বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। তারা বলছেন যেহেতু সহজ পথে স্মারকলিপি কিংবা হচ্ছে আবেদন এগুলোর যখন কাজে দেয় না, তখন রাজপথের কর্মসূচির মাধ্যমেই সংশ্লিষ্টদের দাবি আদায় করে নিতে হয়। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন শিক্ষকদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি অত্যন্ত যৌক্তিক। এজন্য অসংখ্য শিক্ষক বা অসংখ্য মানুষ রয়েছেন তাদের এই কর্মসূচিতে সমর্থন জানাচ্ছেন। তো দেখা যাক আগামী 26 নভেম্বরের কর্মসূচি থেকে শিক্ষকরা কী আদায় করে নিতে পারেন। এনটিআরসি কি শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেবে কি না সেই বিষয়টি দেখার বিষয়। এখন শিক্ষকরা এনটিআরসির সাথে আলোচনায় কতটুকু সফল হন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় এই যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবি করা হচ্ছে সেটিতে কত সফল হন, এটি এখন দেখার বিষয়। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পাশাপাশি দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একই সঙ্গে শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।